আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই 31 দফার মধ্যে যে এই গ্রামীণ অর্থনীতিকে, কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার জন্য যেটা প্রয়োজন সেটা তুলে ধরেছেন ভাই। আমি এখানে একটু কথা বলবো। আমি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি। আপনি যদি কুয়ালালামপুরে দেখেছেন, কুয়ালালামপুরে একটা পণ্যের দাম যে সেই 300-400 কিলো পর পণ্যের দামটা সে একই থাকে, কোনো ডিফারেন্স থাকে না। এবং আমি ইউরোপে দেখেছি সেম জিনিস, আমেরিকাতে দেখেছি সেম, ইভেন পার্শ্ববর্তী দেশ ভারতও দরের পার্থক্য না। এটার কারণ কি? এটার কারণ হলো সরকারের যে বিপণন ব্যবস্থা, আমাদের বিপণন ব্যবস্থা নাই, যেটা কারণ দিয়ে আমাদের রাষ্ট্র কাঠামোতে তুলে ধরেছেন। বিপণন ব্যবস্থা হলে আপনাকে সরকারি ভাবে পঞ্চগড় থেকে মালটা ঢাকায় নিয়ে আসতে হবে, সরকারি ভাবে, সরকারি গাড়িতে। তাইলে ওই কৃষক তার ন্যায্য মূল্য পাবে। সম্বন্ধে থেকে যদি আজকে একটা লাউ 20 টাকা হয়, আমরা ঢাকাতে 80 টাকার নিচে কিনতে পারি না। যদি বিপণন ব্যবস্থাটা ভালো হয়, যদি মোগরাপাড়া গাড়ি থাকে, তাহলে এই গাড়িটা যদি ঢাকা নিয়ে যায়, তাহলে আপনি মিনিমাম 50 টাকা 60 টাকা এই লাউটার দাম পাবেন। আজকে আমাদের এই আমাদের এইগুলা ইয়াতে 31 দফা এবং রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে চলবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা, মানুষ সহজে বিচার পাবে, মানুষ সহজেই আইন শৃঙ্খলার লোকদের কাছে সহযোগিতা পাবে, এবং এই সমস্ত কিছুই উনি তুলে ধরেছেন। এবং রাষ্ট্রের অর্থনীতি কিভাবে শক্তিশালী করা যায়, ওই সবকিছুই এই 31 দফার মধ্যে নিহত রয়েছে। আপনারা, আমি আজকে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আপনার অনেক নেতা আসে, অনেক নেতা যাবে, আপনাকে বাছাই করে নিতে হবে যে কার কথা ঠিক আছে। আমি কখনই আপনাদেরকে কখনো মিথ্যা আশ্বাস দিব না, মিথ্যা কথা বলবো না। কারণ মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদেরকে আমি প্রতারণা করলাম, আর প্রতারণার ফল দিয়ে মুনাফেক, আর মুনাফেকের শাস্তি হলে আল্লাহ আপনাকে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত করবে। আমি প্রতারণা করে কোনো কথাও বলি না, কোনো কাজও করি না, কোনো আশ্বাসও দেই না। তবে আমি রাষ্ট্রে আল্লাহ যদি আমাকে মনোনীত করে, আমাকে নমিনেশন দেয়, আমি যদি এমপি নির্বাচিত, আমার কত কাজ হলো গরিব গ্রামীণ মানুষের জন্য কাজ করা, এই দেশের গ্রামীণ অর্থনীতিকে এই চাঙ্গা করা, এবং যে শিক্ষা এবং স্বাস্থ্য সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং সবচেয়ে দুর্বল হলো শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য খুব বেশি হয়তো দিতে পারবো না, কাছাকাছি সময় চলে আসতেছে। আপনারা দেখেন আজকে শিক্ষা ব্যবস্থা, আমি আমাদের একটা সোনারগাঁও সংঘ, ওইখানে আপনার সমস্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যাপক এবং বিভিন্ন সচিবরা আমার সাথে বসিলাম, আপনাদের সাথে বসিলাম। ওনাকে আমার একটা কথা বলছে যে আপনারা অনেক আমরা জানি, তবে একটা জিনিসকে, এই দেশটা গরিব, আপনি কমিটমেন্ট দিয়ে কিন্তু সফলতা করতে পারবেন না। তবে মানুষগুলো যেন আপনার কাছ থেকে কথায় এবং আচরণে যেন তারা ব্যতীত না হয়, আপনি সেদিকে লক্ষ্য করবেন। 100% এর মধ্যে আপনি 80% করতে পারেন, কারণ আমাদের দেশ গরিব। আপনাকে আস্তে আস্তে আগে, তবে প্রায়োরিটি বেসিসে যারা পাওয়ার যোগ্য, আপনি তাদের কাজগুলি আগে করবেন। আমাকে খুব তারা অনেক সাজেশন দিচ্ছে, অনেক কথা বলছে।